FCRA অ্যামেন্ডমেন্ট বিল, এটা প্রচণ্ড পরিমাণে চর্চাতে আছে, নিউজে আছে। এই বিলটাকে, এই অ্যাক্টটাকে অ্যামেন্ডমেন্ট করা হবে। এবার FCRA জিনিসটা কি সেটা দেখি আগে। পুরো নাম কি FCRA? এটা কি পুরো নাম? কি পুরো নাম হলো গে FA ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। বিদেশের থেকে যে অর্থ টাকা পয়সা আসবে, কন্ট্রিবিউট করা হবে দেশের বিভিন্ন এনজিওতে, সেই এনজিওগুলোকে নজরদারি করা। সেই টাকা পয়সা দেখবে সরকার যে এই টাকা পয়সা কি সত্যি দেশের কোনো কল্যাণে কাজে লাগছে, না দেশে মধ্যে ইন্টারনালি সিভিল কোনো ঘটনা ঘটানোর জন্য বা দেশে অশান্তি ক্রিয়েট করার জন্য এই টাকা পয়সাগুলো কাজে লাগছে, সেইগুলো রেগুলেট করার জন্য এই একটা। FCRA হলো এমন একটি আইন যা বিদেশ থেকে আসা অর্থ মানে ফরেন ফান্ডিংকে নিয়ন্ত্রণ করে। এর উদ্দেশ্য বিদেশি অর্থের অপব্যবহার রোধ করা, জাতীয় নিরাপত্তা রক্ষা করা, বিদেশি অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা। ঠিক আছে, বিদেশের থেকে যে অর্থ আসবে সেটা যাতে স্বচ্ছভাবে ব্যবহার করা হয় সেটা নিশ্চিত করা। ঠিক আছে, আচ্ছা এবার FCRA এর ইতিহাস কি? এই FCRA এটা প্রথম আইন প্রণয়ন হয় 1976 সালে। 2010 সালে নতুন FCRA আইন কার্যকর হয়। ঠিক আছে, কার্যকর হয়। 2020 সালে নিয়ম আরও কঠোর করা হয় 2020 সালে, কিন্তু এবার 2026 সালে নতুন সংশোধনী বিল আনা হয়েছে, সেই জন্য এটা নিউজে আছে। এইবার দেখো FCRA এর মূল উদ্দেশ্য কি? বিদেশি অর্থের ব্যবহার আরও স্বচ্ছ করা, জাতীয় নিরাপত্তা জোরদার করা, এনজিওগুলির জবাবদিহিতা বৃদ্ধি করা, যে হ্যাঁ এটা কি জনকল্যাণের কাজে লাগছে নাকি না অন্য কোনো কাজে দেশের মধ্যে অশান্তি ক্রিয়েট করার জন্য এই ফান্ডটা ইউজ করা হচ্ছে। যদি সরকার চায় তাহলে তাদেরকে জবাব দিতে হবে। এবার সমালোচকদের মতে সরকার এনজিওগুলির ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। যারা সমালোচনা করতে চায় যাদের মতবাদ যে হ্যাঁ এটা নেগেটিভ যে সাইডটা সেটা অনেকের মনে তৈরি হচ্ছে। ঠিক আছে, তারপরে নাগরিক সমাজের স্বাধীনতা কমতে পারে, এটা একটা পয়েন্ট। এই রেগুলেশন, এই বিলের গুরুত্বপূর্ণ বিধান কি? গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট, প্রথম পয়েন্ট, রেজিস্ট্রেশন বাতিল হলে কি হবে? যদি ওই এনজিওর, ঠিক আছে, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, ওই এনজিওর যদি রেজিস্ট্রেশন বাতিল হয় তাহলে কি করতে হবে? যদি কোনো এনজিও হয় তাহলে নবায়নের আবেদন না করে, বা আবেদন যদি বাতিল হয় বা মেয়াদ শেষ হয়ে যায়, নবায়নের আবেদন না করে মানে রিনিউয়ালের জন্য যদি আবেদন না করে, তাহলে FCRA নিবন্ধ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। মানে তার অ্যাকাউন্টে যে ফরেন ফান্ডিংটা আসছে সেই ফরেন ফান্ডিংটা সরকার ফ্রিজ করে দেবে, বন্ধ করে দেবে। যদি সে রেজিস্ট্রেশন তার একটা টাইম পিরিয়ড পরে যদি সে পুনরায় রিনিউয়ালের জন্য আবেদন না করে তাহলে তার ফরেন ফান্ডিংটা বন্ধ করে দেওয়া হবে। তারপরে ডেজিগনেটেড অথরিটি গঠন করা হবে। এই যে অথরিটির কাজ কি হবে? বিদেশি অনুদান সম্পর্কিত সম্পদ পরিচালনা করা। বিদেশের অনুদানে যে সম্পদটা তৈরি হয়েছে ভারতবর্ষে, টাকা পয়সা দিয়ে যে জায়গা জমি তৈরি হয়েছে সেগুলো পরিচালনা করা, মানে সেগুলোর উপর নজর রাখা। ঠিক আছে, এনজিওর বিদেশি অর্থে তৈরি সম্পত্তির তত্ত্বাবধান করা। ওকে, এনজিও সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ। বিদেশি অর্থে তৈরি সম্পত্তি সঠিকভাবে ডেজিগনেটেড অথরিটির অধীনে যেতে পারে। পরে রেজিস্ট্রেশন ফিরলে সম্পত্তি ফেরত দেওয়া হবে। রেজিস্ট্রেশন যদি পুনরায় আবার ফিরে যায় তাহলে সম্পত্তি ফেরত দেওয়া হবে। রেজিস্ট্রেশন না ফিরলে সম্পত্তি স্থায়ীভাবে সরকারের অধীনে চলে যাবে। অতএব সে যদি রিনিউয়ালের জন্য আবার আবেদন না করে তাহলে সে রেজিস্ট্রেশন তো ক্যান্সেল হয়ে যাবে, তখন তার সম্পত্তিটা সম্পূর্ণ সরকারের আন্ডারে চলে যাবে। কারণ সে রিনিউয়ালের জন্য আবেদন করছে না, তার মানে ভিতরে কোনো সমস্যা হয়তো আছে। এটা হলো মেন বিষয়। আর যদি এনজিও বন্ধ হয়ে যায়, সাপোজ এনজিওটা বন্ধ হয়ে গেল, তাহলে সম্পত্তি সরকারি সংস্থাকে দেওয়া যেতে পারে, অথবা বিক্রি করার ফলে সেই সংস্থা বিক্রি করে দিল সরকার, করার পরে যে টাকাটা আসলো সেই টাকাটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে জমা হবে। বা কোনো কিছু ক্যান্সেল হয়ে গেল এবার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে, তাহলে 90 দিনের মধ্যে তাকে অ্যাপিল করতে হবে ডিস্ট্রিক্ট কোর্টের কাছে, মিনিমাম তাকে অ্যাপিল করতে হবে, তাই তো? যদি সে না আসে তাহলে তো কোনো কিছু করার নেই, সরকারের আন্ডারে চলে যাবে। অনুমতি। FCRA এর অধীনে তদন্ত শুরু করার আগে কেন্দ্র সরকারের অনুমতি লাগবে। ওকে,
আর এই বিল নিয়ে মেন যে উদ্বেগটা আসছে, মেন যেই কথোপকথন চলছে, বিতর্ক চলছে, আমেরিকা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমেরিকা চাইছে না এটা যেন কার্যকর হোক। তাহলে আমেরিকার যে ফান্ডিংটা আসছে ইন্ডিয়াতে বিভিন্ন খ্রিস্টান মিশনারিতে, সেগুলোতে আমেরিকার ফান্ডিং কমে যাবে। তখন আমেরিকা তাদের ধর্ম প্রচার করতে পারবে না, একটু সেরকমভাবে মানুষকে ম্যানিপুলেট করে ধর্ম প্রচার করতে পারবে না। সেই জন্য আমেরিকা তো সেজন্য প্রেশার ক্রিয়েট করা, বিরোধিতা করছে আর কি। এইবারে উদ্বেগ যেগুলো উঠে আসছে, এনজিওর স্বাধীনতা কমে যাবে, সম্পত্তি দখলের আশঙ্কা থাকবে,